থাকবে? হ্যাঁ, আরে বেটা এত কষ্ট করতেছি পেটের জন্য, আর তুমি 2000 টাকা দেবে, আমি ঘরে থাকবো? এখন থাকবে? থাকবে। এমন একটা কঠিন জিনিস পরিশ্রমের, সবকিছু মানা যায়, পেটের কি দেয় মানা যায়। তো এই কঠিন কাজটা বলার সময় ইমানদারকে আল্লাহ বলেছেন। তো ইমানদারকে বলার পরে আবার রেফারেন্স দিয়েছেন, হাদিস জোড়া দিয়েছে আর কি। আল্লাহ হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, দান খয়রাত করার জন্য বলেছেন। ওই কথাগুলোর মধ্যে আল্লাহ রেফারেন্স দেয়নি আমি আগের জামানার উম্মতদেরকে দেওয়ার জন্য এগুলো বলেছি, সেগুলো তোমাদেরকে বলেছি, এগুলো বলে নাই। কিন্তু রোজার ব্যাপারে আমার আল্লাহ রেফারেন্স দিয়েছেন, অর্থাৎ আমি তোমাদের পূর্বে যারা নবী রাসূল ছিল, উম্মত ছিল, তাদের হাতের উপরে আমি কি করেছি? রোজা করেছি। তো এখানে আমাদের মহাকিক ওলামায়ে কেরামরা গবেষণা করে বলছে, এই কথা বলার কারণটা হচ্ছে যে আমার উম্মত, আমার নবীর উম্মতরা যেন ভয় না পায়, ভয় না পায়, যেন ওদের রোজা একটা কঠিন জিনিস, হ্যাঁ, সেজন্য যেন ভয় না পায়। যেমন আপনার কাছে দুইটা সন্তান আছে, একটা সন্তান মাদ্রাসায় যায়, একটা সন্তান যায় না। তো যখন বড়টা মাদ্রাসায় যায়, যাওয়ার সময় আপনার ছোট ছেলেকে যদি আপনি যেতে বলেন, উনি যেতে চায় না। কেন? তো ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। যখন আপনি আপনার ছোট সন্তানকে বলবেন, তোমার বড় ভাইও গেছে এই রাস্তা দিয়ে, পথ দিয়ে, হ্যাঁ, তখন সন্তানের অন্তর কি আছে? সাহস আছে। কেমনে আসে? আমার বড় ভাই যখন এই রাস্তা দিয়ে গিয়েছে, তাহলে আমিও ঠিক যেতে পারবো। কেন পারবো না? আমার ভাই, আমার বড় ভাই, উনি যখন এই কাজটা করতে পেরেছে, আমিও করতে পারবো। অর্থাৎ এই সাহস ভাইয়ের অন্তরে চলে আছে। অর্থাৎ এখানে আগের উম্মতের রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ আমার নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, হ্যাঁ, অর্থাৎ আগের উম্মতরা যদি রোজা রাখতে পারে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেল, আমরা রাখতে পারবো না। আর এই ধারণা, এই সাহস অন্তর আসার জন্য আগের উম্মতের রেফারেন্স দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সাহস আসার জন্য, অন্তরে ধারণ করার জন্য বলা হয়েছে, কুতিবা আলাল্লাযিনা, তোমাদের পূর্বে যারা ছিল, আমি আল্লাহ তাদের উপর কি রেখেছিলাম? রোজা ফরজ করেছিলাম। এবার আসেন মূল কথা, কি জন্য আল্লাহ রোজা রাখতে বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, পরহেজগার, সম্মানিত ব্যক্তি হতে পারো। তাহলে বোঝা যাচ্ছে রোজা রাখলে সম্মানিত হওয়া যায়, রোজা রাখলে ইজ্জত বেড়ে যায়, রোজা রাখলে সম্মান বেড়ে যায়, কদর বেড়ে যায়, রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। এখন আসুন, যারা রোজা রাখতেছে, রোজাটা একেবারে শেষের দিকে, ঠিক না? রোজা একেবারে শেষের দিকে। এখন অনেক মানুষ আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, অহরহ দেখতেছি ফোনের মধ্যে আসতে, হুজুর এরকম মানুষ রোজা রাখতেছে না, কোনো সমস্যা নাই, ওদের কি অবস্থা হবে, এরকম বলতেছে। সব ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু রোজা রাখে না। এই খোরাক মানুষদের কারণে
রমজান শরীফের রোজা রাখলে কিছু সম্মান, কিছু ইজ্জত, এটা শুধু দুনিয়াতে না। দেখেন কত কত নরমাল মানুষ, অনেক অসুস্থ মানুষ আছে, রোজা ছাড়তেছে না, একটু ছাড়তেছে না। যেমন আমাদের ঘরে আমার মা একেবারে অসুস্থ, অল্প করে খানা খাইতে পারে আর কি। শরীরে কিন্তু রোজা ছাড়া আছে। আমি নিজে বলছি আমি কপারা দেব, ছাড়ে নাই, এখনো পর্যন্ত একটা রোজা ছাড়ে নাই আমার মা। আমি নিজে বলছি ফতোয়া সমস্যা নাই, আপনার জন্য কি আছে, রক্ষক আছে, আপনি রোজা না রাখলে কোনো কি হবে না, গুনাহ হবে না। একটি রোজার জন্য পরে একজন মিসকিনকে একটি তারা করে টাকা দিয়ে দিলে আদায় হয়ে যাবে। উনি থাকতেছে না, রোজা দেখে যাচ্ছে, অসুস্থ মানুষ বলছি, অনেক অসুস্থ মানুষ পর্যন্ত রোজা রাখে, কিন্তু মানে কি সুস্থ মানুষ রোজা এখনো রাখতেছে না, এখনো। আর আয়া গরম যারা মানুষের সামনে ভাঙা, আয়া গরম যারা মানুষের সামনে ভাঙা, এগুলো দেখতেও লজ্জা লাগে, লজ্জা লাগে। যেমন আল্লাহ বলেছে আমি তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, আমি তোমাদের সম্মান বৃদ্ধি হওয়ার জন্য, তোমাদের ইজ্জত বলান্ড হওয়ার জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আমি আল্লাহ রোজা ফরজ করেছি তোমাদেরকে শুধু দামি বানানোর জন্য। সব কিছু কি আছে, যা যা আছে, ফলাফল আছে, এই রোজারও আল্লাহ কি দিবে, ফলাফল দিবে। রোজার ফলাফল কি, হজ যাকাতের জন্য, নামাজের জন্য সরাসরি বলা হয়েছে জান্নাত। আর রোজার জন্য আল্লাহ বলেছেন সরাসরি আমি নিজে খোদার দিদার। সুবহানাল্লাহ। আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান। অর্থাৎ বান্দা খোদাকে পেয়ে যাবে, খোদার দিদার লাভ পাবে। এটা রোজা এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে আপনি বলেন মানুষের একজন আরেকজন থেকে হক নিতে থাকবে, মানুষের হক নিতে থাকবে, লাস্ট আর কিছু থাকবে না, আর কিছু থাকবে না, শুধু রোজা থাকবে। কি থাকবে? রোজা থাকবে। তখন বলবে আল্লাহ বলবে না না না, আমি এই বান্দাটা কিছু দিতে পারবো না, কারণ আমি নিজেই ঘোষণা করেছিলাম হাদিসে কুদসিতে, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি বলেছিলাম, এই বান্দার রোজা সওয়াব অন্য কাউকে দেওয়া যাবে না, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। সুবহানাল্লাহ। রোজা এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে সব কিছু চলে যাবে, কিন্তু রোজা চলে যাবে না। এমন একটা সম্মান বাড়ানোওয়ালা নিয়ম কানুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন রমজান শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। সারা দুনিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, ও মালিক মাওলা, আমাকে আপনি সম্মানিত বানিয়েছেন, আমাকে মর্যাদাওয়ালা নবী বানিয়েছেন, আমার মতো কোন আল্লাহর বান্দাকে সম্মানিত করেছেন? কে বলছেন? মুসা করেছেন। কাকে বলছেন? আল্লাহকে বলছেন। তখন আমার আল্লাহ বলছেন, এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আমি কথা বলার
শরীফ মাস কোন মাস? রমজানুল মুবারক শরীফ মাস। অথবা এই মাসের মধ্যে আমি মাসের মাধ্যমে তাদেরকে সম্মানিত বানাবো। কেমনে? তারা যখন রোজা রাখবে, রোজা রেখে সারাদিন ধরে উপবাস থাকবে, তাদের শরীর শুকিয়ে যাবে, তাদের চেহারা হলুদ রঙের হয়ে যাবে, তাদের ঠোঁটগুলো শুকিয়ে যাবে। ওই সময়ের মধ্যে যখন ইফতার টাইম হবে, ইফতার টাইমের মধ্যে তারা ইফতারি তারা সামনে বসবে, কিন্তু মুখের মধ্যে দেবে না। আমি আল্লাহ খৌফ রেখে, ভয় রেখে, আমি আল্লাহকে স্মরণ করে তারা খানা খাবে না। অর্থাৎ ওই সময়ের মধ্যে মুসা, আমি তোমার সাথে কথা বলি ৭০,০০০ পর্দার আড়ালের মধ্যে। এক পাশে আমি আল্লাহ থাকি, আরেক পাশে জমিনে তুমি মুসা থাকো। আর আমার বান্দারা যখন রোজা রেখে ইফতারের টাইম হবে, আমি আল্লাহর সময় আল্লাহর মধ্যে থাকি না। অতএব ওই রোজাদার ব্যক্তি এবং আমার সাথে কোনো পর্দা থাকে না। পর্দা কি থাকে না? পর্দা থাকে না। আমার উম্মতরা, আমার হাবিবের উম্মতরা তখন যা চায়, যা দোয়া করে, আমি আল্লাহ তাই কবুল করি। জোরে সুবহানাল্লাহ। সেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়ালিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তাদের রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা। একটা হচ্ছে ইফতারের টাইমে, ওয়ালিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিত্রিহি, অর্থাৎ ইফতারের টাইমের মধ্যে রোজাদারের একটা আনন্দের সময়, একটা বিশেষ সময়, আনন্দের সময়। আর রোজাদারের আরেকটা আনন্দ হচ্ছে ইনদা রাব্বিহি, অর্থাৎ আল্লাহর সাথে যখন দিদার করবে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার আনন্দের দিন হবে, উৎসবের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দুনিয়ার আছে না নাই? আছে। রোজাদারকে সম্মানিত বানানোর জন্য আল্লাহ দুনিয়াতে তাদেরকে কি বানাইছেন? সম্মানিত বানাইছেন। মুসার সাথে কথা বলার সময়, আরে মুসা, তুমি আমার সাথে কথা বলার ৭০,০০০ পর্দার এপারে আমার পারে। আর আমার বান্দা যখন রোজা রাখে, আমার নবীর উম্মত, তখন আমি আল্লাহ সমস্ত পর্দা পেলে তাদের সাথে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইফতার টাইম, এটা রোজাদারের উৎসবের টাইম, আনন্দের টাইম। আরেকটা আনন্দ হবে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, দিদার হবে রোজাদারের। এরপর কিয়ামতের ময়দান যখন হবে, তখন বান্দারা অন্যান্য বান্দারা হিসাবের মধ্যে মশগুল থাকবে, হিসাবের মধ্যে মশগুল থাকবে। আমার নবীর উম্মতরা যারা রমজান শরীফকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, তখন বলে তাদেরকে চিনা যাবে। তাদেরকে চিনা যাবে কিরকম? অর্থাৎ তাদের মুখ থেকে যে বাতাস বের হবে, ওইগুলো মেশকা আঙ্গুলের চেয়ে আরো বেশি খুশবু বের হবে। সুবহানাল্লাহ। এটা যে এমপি আসতেছে, এবার এটা যে পুলিশের এসআই একটা কার্ড থাকে না চিনার জন্য, এটা এই ফ্যাক্টরির মানুষ, কর্মচারী একটা লোগো থাকে, ঠিক না? কিয়ামতের ময়দানের মধ্যে বলে সম্মানিত রোজাদার ব্যক্তিদের একটা পরিচয় থাকবে, এটা হচ্ছে তারা যেখানে যাবে সেখানে খুশবু বের হবে। তারা কথা বললে, নিঃশ্বাস ফেললে, বা তাদের জবান থেকে মেশকা আম্বরের চেয়ে আরো বেশি খুশবুদার আওয়াজ, বাতাস তাদের মুখ থেকে বের হবে। সুবহানাল্লাহ। সেই কারণে ফেরেশতারা চিনতে পারবে আর এগুলো রোজাদার ব্যক্তি, এগুলো সম্মানিত মানুষ, এগুলো সম্মানিত আল্লাহর বান্দা। দেখেন আল্লাহ যে বলেছেন, আল্লাহ তাকুন, আমি তোমাদেরকে সম্মানিত বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য আমি এই রোজা দিয়েছি, এই রোজা দিয়েছি। তখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ খানা নিয়ে মশগুল
থাকবে, না হিসাব দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। আর যারা রোজাদার ব্যক্তি তারা খানা নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়াতে যারা সারাদিন খোদাকে ভয় করে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যারা রোজা রেখেছে, আর যারা দুনিয়াতে সারাদিন খেয়েছে ছাগল মতো কাম চাপাইয়েছে, তারা উপবাসে বাদমাসের কুত্তার মতো জীবন অনেক লম্বা হয়ে যাবে তাদের। ওরা খানা খাচ্ছে, আমরা খানা খাইতে পারতেছি না। রোজাদার ব্যক্তিদের খানা দেখে তাদের জিভে বের হয়ে যাবে, ওই বের করা যাবে। যারা সম্মান করেছে রমজানকে সম্মান দেয় না, তাই ওরা খানা খাবে। রোজাদার ব্যক্তিরা কি খাবে? খানা কোথায়? ময়দানে, মাহশারের মধ্যে। আর এদিকে হিসাব দেওয়ার জন্য অন্যান্য মানুষরা কি হবে? ব্যস্ত থাকবে। আরেক রাওয়ায়াতের মধ্যে আছে রমজান শরীফ মাস, এটা হচ্ছে রুবি আন্না রমজান ইয়াতি ইয়াউমাল কিয়ামah ফি সূরাতিন হাসানা, সুবহানাল্লাহ, ওয়া ইয়াসজুদু বাইনা ইয়াদাইল্লাহি তাআলা ফায়াকুলু ওয়া খুযু বিয়াদি। কিয়ামতের ময়দানের মধ্যে হবে রমজান শরীফ মাস আল্লাহর দরবারে সুন্দর সূরত নিয়ে উপস্থিত হবে। মাস রমজান মাস সুন্দর সূরত নিয়ে উপস্থিত হবে। তখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় করবে। কি করবে? সিজদায় করবে। কে? তার নবুয়ত বললাম। রমজান মাস সুন্দর আকৃতি ধারণ করে ফি সূরাতিন হাসানা, এটা আমার কথা না, এটা হলো হাদিসের কথা। ফি সূরাতিন হাসানা, রমজান মাস আল্লাহর কাছে সিজদায় করবে খোদার কুদরতি কদমে। সিজদায় যখন করবে তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রমজান শরীফকে বলবেন, এই রমজান শরীফ তুমি ধরো, তুমি ধরো। তখন কাকে ধরবে? আল্লাহ থেকে বলা হবে, যিনি তোমাকে সম্মান দিয়েছে, যিনি তোমাকে ইজ্জত দিয়েছে, যিনি তোমার হক আদায় করেছে, ওই বান্দার হাত ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার হাত ধরো। তখন বলে রমজান শরীফ মাস, ওই সম্মান, যে মানুষ রমজান শরীফকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তার হাত ধরবে। তখন আমার আল্লাহ বলবে, তুমি কি চাও? তখন রমজান শরীফ বলবে, ও মালিক মালিক, এই মানুষ, এই ব্যক্তিরা আমি রমজান শরীফ মাসকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমি দেখাতে চাই এই ময়দানে মাহশরের মধ্যে যারা আমাকে সম্মান করে নাই, আমাকে ইজ্জত করে নাই, ওই সমস্ত মানুষদেরকে দেখাতে চাই এই রমজান শরীফ মাসকে যারা সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ইজ্জতের তাজ পরায় দাও। কি করে দাও? ইজ্জতের তাজ পরায় দাও। আল্লাহ বলে তখন ওই রোজাদার ব্যক্তিদেরকে ইজ্জতের সম্মানের তাজ পরায় দেবে। তখন বলে ওই বান্দা যা চাইবে, রমজান শরীফ যা চাইবে তাদের পক্ষ হয়ে সবগুলো আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। সবগুলো আল্লাহ কি করবেন? কবুল করবেন ময়দানে মাহশরের মধ্যে। আর যারা রমজানকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না, তাদের কি অবস্থা হবে? এরপর বলা হয়েছে কিয়ামতের ময়দানের মধ্যে এমন ভাবে একজন বান্দাকে বলে প্রহার করবে, ফেরেশতারা মানবে, ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিআরদি ওয়াল মালাইকা ইয়াদরিবুনা। আল্লাহর নূরানী জগতের ফেরেশতারা কিয়ামতের ময়দানের মধ্যে প্রহার করবে, মার দেবে। তখন আপনার প্যারা হাবিব সরকার মদিনা আকা মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখবে, দূর থেকে দেখবে
মধ্যে যখন আল্লাহ রাসূল দেখবে একজন বান্দাকে ফেরেশতারা বেশি বেশি মারতেছে, প্রহার করতেছে, তখন আমার রাসূল দূর দিয়ে যাবেন, তখন বলবে ফায়াতাআল্লাকু বিন নবী ফায়াকুলু মাযা দামবাহু ওয়ায়াকুলুনা আলাকা শাহরু রমজান। তখন বলে আমার রাসূল বলবে এই বান্দার কি হয়েছে, এই বান্দা কি গুনাহ করেছে, কি অপরাধের কারণে এই আল্লাহর বান্দাকে তোমরা ফেরেশতারা এভাবে প্রহার করতেছো, মারতেছো। তখন বলে ফেরেশতারা বলবে ও তাহাবি আল্লাহর নবী, এই বান্দা রমজান শরীফকে সম্মান করে নাই, রমজান শরীফকে ইজ্জত দেয় নাই, রমজান শরীফের মধ্যে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর হুকুমের অবাধ্য ছিল। এই কথা যখন বলবে তখন বলে আমার হায়াতুন নবী জিন্নাবি কামলেওয়ালা নবী, আল্লাহর দরবারের মধ্যে ওই ব্যক্তি সম্পর্কে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে চাইবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে হাবিব, যে বান্দার বিরুদ্ধে রমজান শরীফ মাস গিয়েছে, আপনি কি এই বান্দার পক্ষে সুপারিশ করতে চান? জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলবে হাবিব, ও আমার আকা হাবিব, যে বান্দার বিরুদ্ধে রমজান শরীফ নালিশ করতেছে, যে বান্দার বিরুদ্ধে রমজান চলে গেছে, হাবিব আপনি কি ওর পক্ষ নিবেন? তখন আমার নবী বলেন না না আল্লাহ, আমি এই বান্দার পক্ষে নেব না, যে বান্দার বিপক্ষে রমজান শরীফ চলে গেছে, যে বান্দার বিপক্ষে রমজান দাঁড়িয়েছে, আল্লাহ আমি এই বান্দার পক্ষে যাব না। এভাবে বলে আল্লাহর রাসূল ওই ব্যক্তির বিপক্ষে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেখানে নবী আর সুপারিশ করবে না, তাহলে আপনার সম্মান থাকবে থাকবে না। যেখানে সরকার মদিনা আপনার থেকে মুখ ফিরিয়ে ফেলবে, আপনার আর কিনে কোনো ঠাই নেই। তাহলে বুঝেন এখনো সময় আছে, এখনো সময় আছে, নাজাতের অনেক সময় আছে। সামনে শবে কদর, ঈদুল ফিতর রয়েছে, 25 তারিখ রাত রয়েছে, 23 তারিখ তো চলে গেছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে রমজানকে সম্মান করুন। মার্কেটে সারা রাত না কাটিয়ে মসজিদে কাটান, আপনার ঘরের মধ্যে মুসল্লায় কাটান। এখন তো দেখা যাচ্ছে একটি ফরজ রোজা আদায় করতেছে, কিন্তু আরেক ফরজ ছাড়িয়ে দিচ্ছে। যেভাবে রোজাটা ফরজ, মহিলারা পর্দা করো কি ফরজ, মহিলাদের আওয়াজও সরকারের অন্তর্ভুক্ত। এটা আমার আল্লাহ হযরত ইমাম ইশকে মুহাম্মদ মুজাদ্দিদ দ্বীনে মিল্লাত, আমরা সুন্নিরা আমরা আল্লাহ হযরতের জন্য পাগল হচ্ছি না। আল্লাহ হযরত এমন একজন মানুষ, উনি বলেছে ময়দানে মাহশরের মধ্যে খুদাই কাহর হে গজব পর কোই হিম্মত কা রিও কি দফতর পছাল আখর শফি মেহশর পছাল আখর শফি মেহশর तुम्हारा बंदा अज़ाब में है। सलात दुनिया सलाम दुनिया मैदाने महशर में जब खुदाई का हर है गज़ब पर खोले है बदकर योग दफ्तर जैसे हिसाब से क्या होगा खोला হবে তখন তো আর রেহে পড়ার কোনো কি নাই। শুধু নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও তারানে ওয়ালা মাছানা ওয়ালা নবী, খোদার প্যারা হাবিব আপনি একটু সুপারিশ করুন। বলেন সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দান বাঁচানোর জন্য এই আলা হযরত অনেক ফরবার কিতাবে তার মধ্যে উনি বলেছেন মাই ওয়ার আওয়াজও কি সতরের অন্তর্ভুক্ত। সে কারণে আমরা যে সমস্ত মহিলারা পর্যন্ত বড় আওয়াজে না করে এগুলো আমরা সাপোর্ট করি না। কেন? মহিলার আওয়াজও কোথায় রাখতে হবে? যেমন আমি বলেছিলাম এই যে কোরবানির সময় আমরা তাকবীর তাশরিক বলি, এগুলো মাইকের জন্য আস্তে আস্তে অর্থের জন্য বড়, ঠিক না? এভাবে এখন তো রোজা রাখছেন, রোজা রাখার পরে যে মার্কেটে ঘুরা ফেরা করা, বেগানা পুরুষের সাথে কথাবার্তা বলা, এগুলো সম্পূর্ণ কি হারাম নাজায়েজ। এগুলো মেনে চলবেন।
মুসলমানের ঘরের মহিলা হিসেবে এবং মুসলমানের সন্তান হিসেবে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে রমজান মাসকে সম্মান করার কারণে আল্লাহ আপনাকে কি দিবেন? সম্মান, ইজ্জত। আল্লাহ ময়দানে মাহশরের মধ্যে দিবেন। সারা ময়দানে মাহশরের সমস্ত মানুষ আপনার সম্মান দেখে তার আশ্চর্য হয়ে যাবে, আরে আমরা তো বড় ভুল করে ফেলেছিলাম। ওলামায়ে কেরামরা বলেছিলেন আমরা শুনি নাই, আজকে যারা রমজান শরীফকে সম্মান দিয়েছিলেন, ইজ্জত দিয়েছিলেন, তারা তো আজকে বেশি সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রমজান শরীফকে এখনো পর্যন্ত সম্মান দিচ্ছে না, আল্লাহ তাদেরকে রমজান শরীফকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। তাই সামনে কি আগামী সোমবার দিবাগত রাতে কি হবে? সবে কদর, কদর সবে কদর। তো ওই দিন ওই রাতের মধ্যে একটু মার্কেট বাদ দিয়ে, গবদুলের বাদ দিয়ে মসজিদে থাকবেন। কোনো কারণ আপনি মঞ্জুর করেছিলেন, আপনি দরখাস্ত করেছিলেন সবে বরাতে। কোন সময়? আবার আপনি লেখে ফর্ম পূরণ করে দিয়েছিলেন, আপনি জমা দিয়েছেন, এখনো কিন্তু কি হয় নাই? মঞ্জুর হয় নাই। হুজুর কখন হবে? সবে বরাতে ফর্ম জমা দিয়েছিলেন, এই ফর্ম মঞ্জুর হবে, কনফার্ম হবে আপনি সবে বরাত থেকে যদি সবে কদর পর্যন্ত ভালো করে ইবাদত বندگی করেন, তাহলে কদরের রাতে যদি সবুর পানি পেয়ে আপনি যদি খুঁজতে পারেন, পাওয়ার মতো যদি ছাওয়ার মতো যদি চাইতে জানেন, তাহলে সবে কদর রাতে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবে কদর রাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সবে কদর রাতে আমার অনুরোধ থাকবে, মার্কেটটাকে বাদ দিবেন, যা করা করাইবেন। এই 10 দিন, লাস্টের 10 দিন খুবই গুরুত্বপূর্ণ রমজান শরীফের জন্য। যার শেষ বেলা তার নামাজ দেওয়ার, যার শেষ বেলা তার সব বেলা। আগে কি করেছে যে চোখে পড়ে না, লাস্টে যেটা করেছে এটা কি করে মানুষের, অত মানুষের আগে বেশি বেলা ছিল, অত বেশি আগে বেলা ছিল কি অত পুরো কাপড় আগে করে কি করে পুরো গেলে তারপর শেষ হয়ে যেত পুরো মসজিদে পশ্চিমীকে আসার না হয় এটা ভয় না আমার। রমজান শরীফ শেষের দিকে এই সময়ের মধ্যে যদি নিজের গুনাহগুলো মাফ করতে না পারেন, নিজের সওয়াবের ঘাটতি যদি আপনি বড় করতে না